আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা শুরু করছি। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে ভেন্ডি ও মিষ্টি আলু দিয়ে মজাদার একটা ভাজি করে দেখাবো। এর জন্য আমি হাফ কেজি ভেন্ডি এভাবে কেটে নিয়েছি। 2টা মিষ্টি আলু কিউব করে কেটে নিয়ে আমি 1 মিনিট গরম পানিতে ভাপিয়ে নিয়েছি। এবার রান্নাটা শুরু করব। হাফ কাপের মতো তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, হাফ চা চামচ কালো জিরা দিয়ে দিলাম। সুগন্ধটা বের হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। 2টা বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি। এটা আমি 1 মিনিটের মতো ভেজে নেব। মিষ্টি আলুটা দিয়ে দিলাম। এটাও পেঁয়াজের সাথে একটু ভেজে নেব। হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম। ভাজা হয়ে গেছে, এখন আমি ঢেঁড়সটা দিয়ে দেব। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। 5-6টা লাল কাশ্মীরি মরিচ দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। 2 মিনিটের জন্য আমি ঢেকে দিলাম। ফিরে আসলাম 2 মিনিট পর। ঢেঁড়সটা আবার উল্টে পাল্টে দেব। আবার আমি ঢেঁড়সটা 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। ফিরে আসলাম 5 মিনিট পর। ভালো করে উল্টে পাল্টে দিচ্ছি। ঢেঁড়স ভাজি করতে খুব একটা সময় লাগে না। খুব আস্তে নাড়বো। এখন আমি ঢেঁড়সটা চারপাশে সরিয়ে দিয়ে মাঝখানটা একটু ফাঁকা করে অল্প একটু তেল দেব। একটা ডিম ভেঙে নিয়েছি, এটা দিয়ে দিলাম। ডিমের কাঁচা গন্ধটা যাতে না লাগে এই জন্য সামান্য একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। ডিমটা ভালো করে ভেঙে নেব, মিশিয়ে নেব। ডিমটা ফেটানো হয়ে গেছে, এখন ঢেঁড়সের সাথে ভালো করে ভেজে নেব। এক চা চামচ পোস্ত দানা দিয়ে দিলাম। এটা দিলে খুব সুগন্ধ হয়। ঢেঁড়সটা ভাজি করতে আমার টোটাল 10 মিনিটের মতো সময় লেগেছে। আরেকবার উল্টে দেব। হ্যাঁ, হয়ে গেল আমার ঢেঁড়স ভাজি। রেসিপিটা ভালো লেগে থাকলে বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।